আজকে চলে যাচ্ছি। সামনে পাড়া দিয়ে দিও না আবার। কুকুরগুলিও দেখে রয়েছে আমার দিকে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল রিনুস ব্লগ। আজকে চলে যাচ্ছি শান্তিপুর কাপড় জামা শপিং বগেরা করতে। এটা জোরে বলো। আমি ভাত কেউ কম খেয়েছি তো এখন অটোর জন্য দাঁড়াতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা না, চলে আসবে। ওই যে মানুষটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও চলে গেছে যে আমরা যাচ্ছি কিনা। অটোতে বসে গেছে এখন, তাই তো? আজকে আমাদের সাফারিটা নেই, বাড়িতে রেখে এসেছি, আর এখন আমরা অটো করে যাচ্ছি। ট্রেন আসছে গাইস। নেমে যাবো, তাই এখন একটু স্টাইল হচ্ছে, তাই তো? বাবা ভেঙে ভেঙে যাবে এখন। কি বলছে? নিচে দিয়ে যাবেন, এই যে এই বাড়িটা দেখছেন এর পাশেরটা তার পাশেরটা। এখানে কি আছে? হ্যান্ডলুম। এখানে হ্যান্ডলুম আছে, তাঁত আছে, জামদানি আছে। দেখি হ্যান্ডলুমটা দেখুন। কোন গুলো? এইগুলো 750 খাদি কটন এসবের মধ্যে। এখানে হচ্ছে সিল্কের সব কালেকশন। এটা ওদের আরেকটা গোদাম। এখানে হয়ে গেছে, এখন এখানে আবার যাচ্ছি হ্যান্ডলুমের জন্য। হ্যাঁ, আচ্ছা বাড়িতে বাবা ঢুকতে দেবে না, লুকিয়ে লুকিয়ে শাড়ি নিয়েছি। অল্প স্বল্প টাকা আমিও দেবো। হ্যাঁ, দেখতে থাকো। হ্যাঁ, 5টা 10 ট্রেনটা ধরতে পারবো না, কোনটা ধরবো? 6:30 ট্রেনটা ধরবো। আচ্ছা ঠিক আছে। পয়সা খরচা করছে এখন, ঠিক আছে? দেখো না দেখছে নিচে গিয়ে পেছনে বিল্ডিং এ। হ্যাঁ, কিন্তু আবার আসতে হবে। এটা কি আছে? এবারে খোল। সেটা ভালো তাহলে আবার আসতে হবে। চলুন তাহলে ভালো লাগছে। বলুন। ভালো লাগছে। আবার এসে বলছি ভালো লাগছে, আমার একটা মেট আসছে। তাহলে তুমি এসে নাও, তারপরে নিচ্ছি। 1950 একদম সেল। কি করবো, নিয়ে নেবো? হ্যাঁ নিয়ে নাও। ভাই বহুত ভিড় হয়ে গেছে, আমি গিয়ে আজকে ঘরে ঢুকতে দেবে না আমাকে। কি হয়েছে? কোথায় হলো? শ্যামনগর। এই তো কাছে। আচ্ছা, কাজ এটা কত? হ্যাঁ 850। না ভালো লেগেছে বলে এই জন্য। ভালো লেগেছে কেন? সুন্দরী কোথায়? সুবাইদা দেখতে পাচ্ছ? সুবাইদা আচ্ছা, দেখো না, সুন্দরী নিখোঁজ। সুন্দরী ছাপার ঘরে শুয়ে আছে। নিখোঁজ নিখোঁজ হয়ে গেছে। এই একটু কমের মধ্যে দেখাও না। 800 মানে আমার বুকে লেগে গেছে পুরা। টাকা আসবে যাবে বাবা, এখন তো দিতে হবে আমাকে। না ফ্রিতে তো দেবে না ভাই, এত সুন্দর সুন্দর কথা বলছে, ফ্রিতে আর দেবে না আমাকে। আচ্ছা, এই সাইডে করে নামাও না দাদা। তুমি একটা লাল সাদা শাড়ি নাও না মা, জীবনে তো দেখি দিদি। কোনটা? জবা জবা। হ্যাঁ এই যে। ও লাল হলুদ। পছন্দ হয়, যাচ্ছি ওখানে। আমি না নিয়ে নিতে পারতাম, এর এরকম একটা বয়স্কর জন্য একটু দরকার। এই আবার জবা জবা ফুল লাগা। আরে জবা এটা পড়লে মানে কালী পুজো পর্যন্ত চলে যাবে, কোনো চাপ হবে না। কালী পুজোর জন্য তো নিচ্ছি না। ও বিয়ে আপনার না? সরি বুঝতে পারি, তাহলে ময়ূর দিই নাকি? না কাকে কি ভাবে লাগাতে হবে না। এগুলো লাগাতে হবে না দাদা। ময়ূর দিই ম্যাডাম, তাহলে এটা বেগমপুরি দিই। ও আমরা তো আর হলুদ লাগবে, এটাই তো মাথা নষ্ট করছে। মাথায় মধ্যে ভেবে যাচ্ছে না যে কি দেবো। কাকে? আরে এই তো প্যাস্টেল দে না, প্যাস্টেল দে, অত ভাবতে হয় এই জিনিস নিয়ে। তুই একটা সেলসম্যান, ঝেড়ে দিবি, শুধু দিবি। খালি বলে ছেড়ে দি। এটা কত? 750 পড়বেন ম্যাডাম। ও ম্যাডাম খাদির মধ্যে
দেখ নিকি দেখ তো। ভালো লাগছে এটা। কম পরে কমফোর্ট পাবেন, ডিজাইনটা ভালো আছে, দামও অল্প আছে। দামটা শুনেই তো চুলকানি উঠে গেছে মাথার। ওটা আমি ছেড়ে দিন। লালটা নেই এর মধ্যে। পাতলা পাতলা শাড়ি। দেখুন আয়না রয়েছে। স্লাপের মধ্যে হলো নাকি? ইউটিউব আছে নাকি? ইউটিউব আছে। কি নাম চ্যানেল? রিনুস ব্লগ। কি লো? রিনুস। আমি সার্চই করতে পারবো না। আরে একদম ছোট তো এই জন্য। হ্যাঁ, আর সার্চ করে দিন না। ইউটিউবে নাকি ফেসবুকে? ইউটিউব ফেসবুকও আছে। হয়ে গেছে? আর নেই এই দাদা এই শাড়িটা, এই শাড়ি আর নেই দাদা। এই কালারটা ছাড়া অন্য কালার কি আছে? কি নাম খান বলে বুঝতেই পারলাম না দাদা, এই শাড়ি আর নেই। আর নাম বলতে হবে না, খালি দেখতে থাকো। ওটাই মা ওইটা কেমন লাগছে? ওই যে এটা হোয়াইটের মধ্যে। না না, হ্যাঁ আমার তো সবই ভালো লাগছে, সবই নিতে হবে তাহলে। কিন্তু ভালো লাগার মতন যাকে দেবো তাকে তো ভালো লাগতে হবে। একটু সার্চ করে দিন আমাকে। মারে হ্যাঁ? না করলে আবার কাইমাই করবে। চলো চলছি, যাবো 5টা 10 ট্রেন ধরতে। যাবে না আরো একটু দাঁড়াবে। চলেছে, চলে যাচ্ছি। বাজার হয়ে গেছে, চুরি চুপকে সব কিছু বাজার করে নিয়েছি। এবার ঘরে গিয়ে বলতে পারবো না কি কি বাজার করেছি। এই জন্য দুটো ব্যাগে আলাদা করে ব্যাগ নিয়ে নিয়েছি। দিয়েছে গিফট আমাকে, সেটা বলতে হবে। এই দুটো শাড়ি আমার খুবই পছন্দ হয়েছে। আর আপনারা যদি আসতে চান তো অবশ্যই আপনারা শান্তিপুরে আসবেন। শান্তিপুরে এসে 20 টাকা ভাড়া স্টেশন থেকে এখানে চলে আসবেন। এটা হচ্ছে হ্যান্ডলুমের জায়গা, তাই তো? হ্যান্ডলুমের। আর ওইটা যেটা আগে দেখেছি সেটা হচ্ছে সিল্কের। সিল্কের থেকেই আমরা মার্কেটিং করেছি, আর একটাই করেছি এখান থেকে একটাই করেছি, হ্যান্ডলুমের একটাই শাড়ি। এটা হ্যাঁ। যাই হোক, আর আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই দেখবো ফিডব্যাক। আগে দেখুন আগের থেকে বলবো না কেমন কি হয়েছে, কিন্তু শাড়িগুলি আমি বহুত সস্তা পেয়েছি। যেটা বালুচুরি আমি দেখেছিলাম, আমি বড় বাজার থেকে 3000 টাকা দিয়ে নিয়েছি, সেই শাড়িগুলো আমি এখানে 1200 টাকায় আমার বুক পুরো শেষ। মানে কি বলবো, এত কম দামে শাড়ি এখানে পাওয়া যায় আমি বুঝতে পারিনি, আমি এত ঠকে গেছি। তো নেক্সট টাইম যখন আসবো তো অবশ্যই এটাতে আসবো। আর রানাঘাটের শাড়িও ভালো, সেটা আমরা এখান থেকে নিয়েছিলাম বালাজির থেকে, ওইটাও আপনাদেরকে দিয়ে দিয়েছি। এর আগের ভিডিওতে আপনি দেখে নেবেন। আর এখন আমরা যাচ্ছি স্টেশন। ঠিক আছে, বাই বাই। ক্যামেরাম্যান তুই বল। এখন বসে থাকতে হবে, ট্রেন আর যতক্ষণ না আসছে না। 1 ঘন্টা পর পর ট্রেন, মুশকিলে পড়ে গেছে ওখানে। ট্রেন তো দৌড়াতে পাইনি, এখন বসে থাকতে হবে যতক্ষণ না ট্রেন আসবে না। বল আমাদেরকে কি বলেছিল? যাই হোক, ঘরে গিয়ে আলোচনা হবে। দেখাবে 1 ঘন্টা পরে, দেখাবে 1 ঘন্টা পরে ট্রেন, তাই তো? 6:28। এখন 6:28 বসে বসে এখন ডিসকাশন চলছে কেমনে ঢুকানো যাবে, আর নাকি দেখিয়ে দেবো শাড়িগুলি। বাবা। সাসপেন্সে থাকুন, তাই তো? কিন্তু আজকে লেটেস্ট বলেছে যে আদৌ কি এটা আপনার মেয়ে, এরা ম্যাডাম তো আছে ভিডিওর মধ্যে। তখন আমি বললাম আরে ও ম্যাডাম তো ভিডিও ম্যান, সবচেয়ে ভালো বলেছে। বুঝতে পারিনি তুমি আমার মা বলে, এই জন্য মাকে বলছি, ভাবলাম দিদি ডাকলে ভালো হতো। হ্যাঁ, এখন থেকে সাসপেন্সই চলতে হবে। এখন থেকে দিদি ডাকবো। কেউ যদি লোকজন বেশি থাকে তখন বলতে হবে এই দিদি এদিকে আয়। এদিকে আয়।
আসলেই ভালো হবে। ভুল করে নিয়েছি আমরা। তো দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি বাড়িতে। ট্রেনে মানে লাইক ক্যাপচার করতে পারিনি, কারণ ট্রেনে একটু প্রচণ্ড ভিড় ছিল, সবাই চুল মুচড়ামুচড়ি করে করে আসছিল। তো এই যে আমরা এখন বাড়ির দিকে হেঁটে যাচ্ছি আলটিমেটলি। প্রচন্ড গরম, তাও এখন একটু প্রচণ্ড ঠিকই লাগছে। গ্যাঞ্জাম। আমরা একটু গাছপালার দিকে এসে গেছি। চারদিকে ভূত আছে। ভূত ভূত আমাদেরকে বলছে, আমাদের ঘরে বসে রয়েছে আর ভূত